আজ অনেক সকালবেলায় পৌঁছে গেছি কলকাতায়। তো দেখো, এটা হলো রুম ভাড়া নিয়েছি। এটা কিন্তু ডলমেটরি। তো একদিনের জন্যই নিয়েছি, পুরো একদিনও বলবো না, এই কয়েক ঘন্টার জন্য, কারণ কলকাতাতে তো আমাদের শপিং করতে হবে। তো সকাল সকাল আমরা একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু ট্রেনে ঘুমিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি। হানি আর হানির বাবাও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। আমি এই দেখো, আলমারিটা রয়েছে এই ডলমেটরিতে, তো এর মধ্যে কিছু জিনিস রেখেছিলাম, তো সেটাই একটুখানি বার করে নিলাম। আর এই দিক দিয়ে চলো, হানির বাবা চলে এসেছে, ডাকছে। তো দেখো, হানির বাবা লক করে দিচ্ছে। এখানে কিন্তু যে যার মতো লক করে চাবি তার কাছেই থাকবে। আর এখন যাব হলো খেতে। হানি আর হানির বাবা সকাল সকাল একটু কিছু খেয়ে নিয়েছে বলল, আর আমি খেয়েছি আজকে কফি। আমার না এত ঠান্ডা এখানে, তো ভাবছিলাম যে একটু কফি খাই। তবে হ্যাঁ, কলকাতায় কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম। সকাল থেকে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কেন যেন ঠান্ডাটা কলকাতায় অনেকটাই কম। তো চলো, আমাদের যেহেতু বিয়ের বাজার করার আছে, সেজন্য উঠে পড়েছি, সকাল সকালই বেরিয়ে পড়বো। আর এই যে আমি দেখাচ্ছি, দেখো গালের মধ্যে কত বড় একটা পিম্পল বেরিয়েছে। আর এই দেখো, হানির বাবা আমার জন্য অর্ডার করেছে পরাঠা, তো পরাঠা খেয়ে নিয়েছি। এদিক থেকে আলোটা আসছে, তো এই জন্য ভিডিওটা কেমন যেন একটুখানি অন্ধকার টাইপের লাগছে, কারণ ও যেদিকে বসেছে সেই দিক থেকে পুরো সূর্যের আলোটা আসছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা যাব এখন কলেজ স্ট্রিটের দিকে। ওখানে কিন্তু প্রচুর শাড়ির দোকান আছে। প্রথমেই হানির বাবাকে বলেছি যে শাড়ি কিনবো আমি, তো ভালো একটা শাড়ি কিনবো। আর চলো, এখন কিন্তু বাইরে আবার দেখতে পাচ্ছি পুরো গরম লাগছে। তো ড্রাইভার আমাদের বসিয়ে রেখেছিল, যেহেতু ওলা ক্যাব বুক করেছিলাম, তো আরেকজন প্যাসেঞ্জার আসবে বলে। আর এই দিকে দেখো, হাওড়া স্টেশনটা কত সুন্দর লাগছে। আমি যতবারই আসি না, এই হাওড়া স্টেশনের ভিডিওটা কিন্তু অবশ্যই করি। দেখো কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় অনেক আগে যখন আসতাম বাবা মার সাথে, মানে আমার মামার বাড়ি কলকাতায়, তো তখনের কথাটা মনে পড়ে যায়। তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও কেমন যেন একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তো খুব ভালো লাগে, আসলেই আমি এই জায়গাটা ভিডিও করি। এর আগেও যখন কলকাতায় এসেছিলাম তখনও কিন্তু ভিডিও করেছিলাম। আর সকাল সকাল কিন্তু বেরিয়েছি, তবুও দেখতে পাচ্ছি বা রাস্তায় এতটাই ট্রাফিক যে কি বলবো, প্রচণ্ড ভিড় বন্ধুরা। তো চলো, এই দেখো কলকাতা হাওড়া ব্রিজ, এর ভিডিও না করলে তো কোনোভাবেই হবে না। বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু ভাবছি যে কোন শাড়ি নেব। আমি কিন্তু ইউটিউবে কলকাতার যে ফেমাস শাড়ির দোকানগুলো আছে, সেই শাড়িগুলো প্রচুর দেখেছি। তো ফাইনালি সিলেক্ট করেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে যাব। তো সেখানেই চলে এসেছি। আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে যাব, ওখান থেকে একটা পিওর কিছু শাড়ি কিনবো। তো ভেতরে ঢোকা মাত্রই দেখো প্রচুর শাড়ি আমার সামনে পেছনে একদম বেনারসিতে ঠাসা। আর এই মানে স্টোরের যে ভিডিওগুলো করে ইউটিউবে, ওনার সাথে একটু কথা বললাম। প্রথমে তো দেখেছি স্বর্ণচুরি আর বালুচুরির অনেক কালেকশান। এত তো আমি ভিডিও করতে পারি না, কারণ ওখানে আমি শাড়ি কিনতে এসেছি, ভিডিও তো করতে আসিনি। আর এই দেখো, আমার বরের জন্য দেখেছি পাঞ্জাবির প্রচুর কালেকশান ছিল বন্ধুরা। আর প্রাইস কিন্তু তোমাদের বলছি পুরো রিজনেবল। আর আমি এখান থেকে শাড়ি কিনে নিয়েছি। আর আমার একটা খুব ইচ্ছে ছিল যে পিওর কাতান সিল্ক নেব, আর অবশ্যই পিওর কাতান সিল্কই নিয়েছি। জাল কাতান যাকে বলে, পুরো মিনাকারি কাজ, অবশ্যই তোমাদের দেখাবো। সব কিছু আমার বাবার বাড়ি পৌঁছে নিই, মানে শিলিগুড়িতে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ট্রেনের টাইমও হয়ে আসছিল আমাদের, তো অনেক লেট হয়ে গেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।